আমরা সেই গত জুমার যে আলোচনা ছিল সেখান থেকে শুরু করতে যাচ্ছি। বিশেষভাবে উল্লেখযোগ্য যে পয়েন্টটি ছিল ওয়াশরুমের ব্যাপারে মাসাইল সহকারে, আদব সহকারে, সেখান থেকে আমরা আবার শুরু করতে যাচ্ছি। ইস্তেঞ্জা বা ওয়াশরুমে প্রবেশ করার সময় কোন পা দিয়ে প্রবেশ করতে হয়, কি বলতে হয় যেন শুরুতে, আর দোয়াটা কি যেন, মাশাআল্লাহ। এই পর্যন্ত বাহিরের কাজ। তারপরে ভিতরের যে নিয়ম কানুন জানা আছে আমাদের। এরপরে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় আরও একটি আদব আছে। কোন পা দিয়ে বের হব? ডান পা দিয়ে বের হতে হবে। তারপরে আরও একটি দোয়া আছে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কারণ বাংলা একটা প্রবাদ বাক্য আছে, পেট ঠিক সব ঠিক। পেটের যন্ত্রণায়, পেটের যাতনায় আমরা অস্থির হয়ে অনেক সময় ওয়াশরুমে যেতে হয়, জরুরত সারার জন্য যেতে হয়। যখন পেটটা ক্লিয়ার হয়ে যায় তখন আগের যে অস্বস্তি, যন্ত্রণা, যাতনা সেটা আর থাকে না। এটা যিনি দূর করে দেন তিনি কে? সে আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? আমার এত বড় একটা যন্ত্রণা যেই আল্লাহ দূর করে দিলেন নিমিষেই, মুহূর্তের মধ্যেই, সেই আল্লাহর কাছে আমি ওয়াশরুম থেকে বের হয়ে প্রথমে ক্ষমা চাইছি, গুফরানাকা, আয় আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। তারপরে দোয়া করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমি প্রশংসা করছি সেই মনিবের, সেই মহান সত্তার, সেই আল্লাহর যিনি আমার পেট থেকে যন্ত্রণাদায়ক বিষয়টিকে দূরীভূত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আন্নিল আযা ওয়া আফানি, এবং আমাকে একেবারে নিরাপত্তার চাদরে, নিরাপদ চাদরে আবৃত করে নিয়েছেন। এজন্য আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? যারা পারি না শিখবো ইনশাআল্লাহ, যারা পারি আমরা আমল করব ইনশাআল্লাহ। ওয়াশরুমের আরও কয়েকটি কাজ না বললেই নয়। যেহেতু এখনকার ওয়াশরুমগুলো নান্দনিক, চাকচিক্য, মনোরম আইটেমের, তো এই ধরনের ওয়াশরুমে মানুষ যখন গোসল করতে যায়, গোসলটাকেও একটু অন্যভাবে উপভোগ করতে চায়। পুকুর ঘাটে, নদীতে যেভাবে গোসল করা যায় সেভাবে সাধারণত অনেক মানুষ হয়তোবা ওয়াশরুমে গোসলটা এই তরিকায়, এই পদ্ধতিতে করে না। এক কথায় অনাবৃত হয়ে গোসল করা। অনাবৃত হয়ে গোসল করা এটা জায়েজ না জায়েজের পরের কথা, কিন্তু মূল কথা হচ্ছে ফেরেশতারা আমাদের সাথে আছে না নাই? যখন আমার বিবস্ত্র অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, অনাবৃত অবস্থায় ওয়াশরুমে গোসল করি, আল্লাহর ফেরেশতারা দেখে না? এই জন্য তাদের থেকে সেফটির জন্য একেবারে বিবস্ত্র না হয়ে কমপক্ষে গায়ে পাতলা কাপড় হলেও রাখা। আরেকটি বিষয়, ডাক্তারি দিক থেকে অনেক ক্ষতি আছে, এত কিছু বলার সময় আমার নাই, শুধু শরিয়াত দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বলার উদ্দেশ্য। এই মুহূর্তে ওয়াশরুমের ভিতরে মালাকুল মউত আসার সম্ভাবনা আছে না নাই? কারণ তকদির যদি এভাবেই লেখা থাকে ওয়াশরুমে মৃত্যুবরণ হবে, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক করে মারা যায়। এই ধরনের রোগীগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়াশরুমে মারা যায়। এমন হয় অনেক সময় ওয়াশরুমে গেছে, ওখান থেকে রিটার্ন করে আসতে পারে না, পড়ে গেছে, অথবা আসার সময় সেন্স কাজ করে না। আমার জানা মতে এমন রোগীর কথাও আমি জানি। ওয়াশরুমে আসে, সে তার কাজ সারছে, জরুরত সারছে, কথাও বলছে, প্রতি উত্তর করছে, কিন্তু ওয়াশরুমের গেট আর খুলতে পারে না, সেন্স কাজ করছে না, স্ট্রোক করে সেখানে মৃত্যুবরণ করা হয়। এমন অনেক রোগীর গল্প আমাদের জানা থাকার কথা। এজন্য ওয়াশরুমের ভিতরে পারতপক্ষে অনাবৃত হয়ে, বস্ত্রহীন অবস্থায় গোসল না করা, বরং আবৃত হয়ে, বস্ত্রাবৃত হয়ে গোসল করার সর্বোচ্চ চেষ্টা করা। কারণ মালাকুল মউত যদি এই অবস্থায় চলে আসে, লম্বা সময় পর্যন্ত যদি ওয়াশরুমের গেট তালাবদ্ধ থাকে, ভিতর থেকে লক করা থাকে, কেউ না কেউ তো সজাগ হবে, সোচ্চার হবে, অ্যালার্ট হবে যে এত সময় এখন পর্যন্ত ফিরছে না, কারণ কি? তখন যদি বস্ত্রহীন অবস্থায় পাওয়া যায়, এটা একটা লজ্জার বিষয়। এজন্য চেষ্টা করা ওজর না থাকলে কাপড় সহকারে ওয়াশরুমে বা আপনার গোসল সারা, এটা সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে ইনশাআল্লাহ। এবার আসুন, ওয়াশরুম থেকে বের হয়েছেন, পেটটা একটু খালি হয়েছে এখন না? এখন খাবার দাবারের দরকার যদি থাকে, মনে করেন খাবার খাওয়ার আদব আছে না নাই? কোন হাত দিয়ে খেতে হয়? সবাই বলি, ডান হাত দিয়ে খেতে হয়। ডান হাত দিয়ে খেতে, মাশাআল্লাহ, বাচ্চা হাত উঠায় দেখাইতেছে। পারিবারিক শিক্ষারও একটা বিষয় থাকে, বাচ্চাদেরকে আমরা অনেক কিছু শিখাই, কিন্তু যেগুলো না শেখালেই নয়, এগুলো কয়জন শেখাই নিজেকে প্রশ্ন করা উচিত।
কারেন্ট গেলে বাচ্চা ওয়া বলে চিল্লান মারে, কারেন্ট আসলে হুররে বলে চিল্লান মারে। কেন? এটা আমরা শিখাইতে পারলাম না যে কারেন্ট চলে যাওয়া এটা একটা বিপজ্জনক, ইন্নালিল্লাহ পড়ো। কারেন্ট চলে আসা এটা সুসংবাদ, আলহামদুলিল্লাহ পড়ো। এই ওয়াজগুলো বাচ্চাদেরকে আমরা করতে পারলাম না। পরবর্তী জেনারেশন এগুলো ভোগ করতে হয়, অবাল পরিণাম ভোগ করতে হয় বাচ্চাদেরকে ইসলাম প্র্যাকটিস না করানোর কারণে। তো খাবার খেতে হবে ডান হাতে, আবার বসে খেতে হবে, দাঁড়িয়ে না। কারণ কি? দাঁড়ায় খায় শয়তানে, বাম হাতে খায় শয়তানে। এই জন্য শয়তানের বিরোধিতা করার জন্য আমরা খাবার খাবো ডান হাতে, আর ওজর না থাকলে দাঁড়িয়ে খাবো না, বসে খাবো ইনশাল্লাহ। মূল কথা এখানে দুইটা, একটা হচ্ছে সুন্নাহর উপরে কিভাবে নতুন করে আমল শুরু করা যায়, আরেকটা হচ্ছে কোন কোন কারণে শয়তান বাসা বাঁধতে পারে, আপনাকে আমাকে আক্রমণ করতে পারে। এই দুইটা পয়েন্টের উপরে আলোচনা। এই কথাগুলো অনেকের জানা কথা, আমলীয় কথা, তারপরেও কেন আমল করার দরকার? কারণ আমল নাই। আর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ যদি মরা একটা সুন্নতকে জীবিত করে, মৃত সুন্নত, এক কথায় যেই সুন্নত ওই সময় চালু ছিল কিন্তু এখন আমল নাই, চালু নাই, এই জাতীয় সুন্নাহগুলোকে কেউ যদি মার্ক করে করে নতুন করে আমল করা শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত সুন্নতগুলোর উপরে যারা আমল করবে 100 গলা কাটা শহীদের সমান সওয়াব তাদেরকে দান করা হবে। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 100 গলা কাটা শহীদ, এক শহীদের মর্যাদা যদি এত হয়, 100 গলা কাটা শহীদের মর্যাদা কি পরিমাণ? 100 গলা কাটা শহীদের সমান মর্যাদার সওয়াব দান করা হবে কেউ যদি সেই পিছিয়ে পড়া সুন্নাহগুলোকে, আমলহীন সুন্নতগুলোকে নতুন করে জিন্দা করা হয়, সমান সওয়াব দান করা হবে সুবহানাল্লাহ। এজন্য আমরা খাবো ডান হাতে, খাবো বসে ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া শেষ, ঘুম ঘুম ভাব আসছে। ঘুমের আগে একটা পূর্বাভাস আসে অনেক সময়। ক্লান্ত শ্রান্ত যখন থাকেন, ক্লান্তি শরীর যখন থাকে, তখন হাই আসে। হাই তো বলেন আপনারা, ওই যে হা করে যে হাই আসে। এই হায়ের বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা আছে, বিভিন্ন টোন আছে, বিভিন্ন ভোকাল আছে, বিভিন্ন ভয়েস আছে। যত গ্রহীণ গ্রামে যাবেন তত দেখবেন যে আওয়াজের সিস্টেম চেঞ্জ হচ্ছে। এক একজন এক এক রকম আওয়াজ করে করে হাই তুলে, আসে না নাই? আজকের থেকে জানার পরে সম্পূর্ণ পরিহার করবো ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাসাবুবু মিনাশ শাইতান। তাসাবুব মানে হচ্ছে হাই তোলা, যেটা আমরা তুলি, এটা কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। ফাইদা তাসাআবা আহাদুকুম ফালইয়ারুদ্দাহু মাস্তাতাআ। যখন তোমাদের কারো হাই আসে, চলে আসে, তখন যথাসম্ভব সেটাকে ঠেকানোর চেষ্টা করো। কেন? ফাইন্না আহাদুকুম ইদা ক্বালা হা যাহিকাশ শাইতান। ওই যে হা যে বলে মানুষে, এটা একটা এক্সাম্পল। নবীর জমানায় হা শব্দ বলতো, আমাদের জমানা বিভিন্ন রকমের কোয়ালিটি দিয়ে আওয়াজ করে মানুষে। তো এই যে যখন হা বলে বা বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় তার ভোকাল প্রকাশ করার চেষ্টা করে, আওয়াজটাকে চেষ্টা করে বের করার জন্য, তখন আল্লাহর হাবিব বলছেন যে তখন শয়তানও তোমার সাথে হা হা করে হাসতে থাকে। তার মানে আমার এই আওয়াজটা, আমার এই অঙ্গ ভঙ্গিমাটা এতই খারাপ লাগছে যে শয়তান দেখে সেটা হাসতেছে, খুশি হয়েছে। তাহলে এই জন্য আমরা সেটাকে হাত দিয়ে প্রতিহত করব। এক অন্য হাদিসে আসে ইদা তাসাআবা আহাদুকুম ফালইউমসিক বিয়াদিহি আলা ফিহি। যখন তোমাদের কারো হাই আসে তখন সেটাকে হাত দিয়ে প্রতিহত করো, হাত দিয়ে ঠেকাও। কেন? ফাইন্নাশ শাইতানা ইয়াদখুলু। কারণ যখন তুমি হা করো, হাত দিয়ে না ঠেকাও, তখন তোমার মুখ দিয়ে শয়তান ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আপনার যুক্তিতে বিবেকে ক্যাচ করুক, ধরুক বা না ধরুক, রাসূল যেটা বলেছেন সেটাই চিরসত্য কথা, ভুল হওয়ার ন্যূনতম সন্দেহ নাই, কোনো অবকাশই নাই ভুল হওয়ার। এই জন্য আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, হা করছি শয়তান এদিক দিয়ে ঢুকে যা, শয়তান কত বড়। কেউর ভিতরে, ব্রেইনের ভিতরে যদি শয়তান এই ধরনের খোঁচাখুচি আর বিচার বিশ্লেষণ শুরু করে দেয়, তাহলে প্রশ্ন আসতেই পারে শয়তানটা না জেনে কত ছোট মনে হয়। কত ছোট? ছোট না তো, শয়তান তো বড়। আমরা শুনছি যে মুরব্বিগর মুখে ওই উপরে আসমানের উপরে লোকে মাথা, দুই পা দুই পাশে, মাঝখান দিয়ে যাওয়া যায়, আসা যায়, উপর পর্যন্ত দেখা যায় না। এত বড় শয়তান মুখ দিয়ে ঢুকে কেমনি? তো এই যে শয়তানের অবয়ব, বৃহৎ আকার, ব্যাপক আকার, তার শরীরের পরিধি, এই শয়তান মুখ দিয়ে ঢুকে যায় হা করলে, এটার কোনো যৌক্তিকতা আছে নাকি? অবশ্যই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই সত্য কথা, যুক্তিতে ধরুক বা না ধরুক। শয়তানের পক্ষে শুধুমাত্র মানুষের মুখ দিয়ে ঢুকে যাওয়া, প্রবেশ করা সম্ভব এটি নয়, বরং শয়তানের পক্ষে আরো অনেক আশ্চর্যকর বিষয় সংগঠন করা সম্ভব। সেই বিলকিসের কথা আপনারা শুনেছেন, সুলাইমান পয়গম্বরের কথা শুনেছেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে তার দরবারে, রাজমহলে ইনভাইট করলো। সেই রানী বিলকিস দলবল নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে এসে হাজির হওয়ার জন্য রওনা দিয়েছে।
প্রতিমধ্যে এখন পর্যন্ত 3 মাইল বাকি আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজমহল থেকে, এরিয়া থেকে, সীমানা থেকে দেখতে পেলেন 3 মাইল দূরত্বে বিশাল দলবল নিয়ে কারা যেন আসছে, ধুলো বালি উঠছে বাতাসে বাতাসে। আল্লাহর পয়গম্বর সুলাইমান সভাসদ যারা ছিল, পরিষদ বর্গ যারা ছিল, সৈন্য সামন্ত যারা ছিল, তাদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, ওখানে কি দেখা যায়? ধুলো বালি উঠছে, কি দেখা যায়? সৈন্য সামন্তরা জবাব দিল, রানী বিলকিস আপনার দাওয়াত পেয়ে দলবল নিয়ে তারা ছুটে চলে আসছে, আর মাত্র 3 মাইল দূরে তারা অবস্থান করছে। এই যে ধুলোবালি উঠতে দেখা যায়, এটাই হচ্ছে তার দলবল। সেই দলবল নিয়ে আপনার কাছে আসতে চায়। পয়গম্বর চিন্তা করলেন, এত বড় বহর নিয়ে রানী বিলকিস আমার রাজমহলে আসতে চায়, মিরাকেল কিছু একটা দেখানো উচিত। আল্লাহর পক্ষ থেকে আমি পয়গম্বরকে যে মুজিজা দান করা হয়েছে, মুজিজা দেখানো উচিত, যাতে করে সে আল্লাহর প্রতি তাড়াতাড়ি ঈমান আনতে পারে, ঈমান আনাটা তার জন্য সহায়ক হয়। এই চিন্তা চেতনা করে মুজিজা দেখানোর জন্য আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সভাসদ বৃন্দ যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বললেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني من المسلمين। الله أكبر। পয়গম্বর জিজ্ঞেস করলেন সভাসদ বৃন্দকে, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, ওই যে রানী বিলকিস তার যে সিংহাসন রয়েছে, সেই সিংহাসনটা আমার কাছে কে এনে দিতে পারো? কবলা আন ইয়াতুনি মুসলিমিন, সে আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগেই কে আমার কাছে তার সিংহাসনটা এনে দিতে পারবা? কেউ জবাব দিল না, মানুষ জবাব দিল না, জিন্নাতের একজন জবাব দিল, শক্তিশালী জিন। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। الله أكبر। শক্তিতে বলিয়ান বড় মাপের একটা জিন, সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আপনাকে সেই সিংহাসনটা আপনার কাছে এনে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। কত সময় লাগবে? সে বলল, আনতাকুমা মিন মাকামিক, এই যে আপনি বসে আছেন, বসার থেকে উঠতে যত সময় লাগবে, এর আগেই আমি জিন তার সিংহাসনটা আপনার সামনে উপস্থিত করে দেব। সুবহানাল্লাহ। তো জিনের শক্তি আছে না নাই? আপনি যে কইবেন যে মুখ দিয়ে কেমনে ঢুকে, আবার হাই তোলার সময় ভূত জিন ঢুকে যায়, শয়তান ঢুকে যায়, এটা কেমনে সম্ভব? তো যখন জিজ্ঞেস করলো তার সিংহাসনটা এনে দিতে হবে, কে পারবা? ইফরিতুম মিনাল জিন, জিনদের একজন দাঁড়িয়ে গেল, আমি পারবো। কত সময়? আনতাকুমা মিন মাকামিক, আপনি বসা থেকে উঠবেন, উঠতে যত দেরি, সিংহাসনটা আপনার সামনে হাজির করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। যেমন তেমন সিংহাসন নয়। রানী বিলকিস 7টি রাজপ্রাসাদের অন্দর মহলে তালাবদ্ধ করে লক করে রেখে এসেছে সিংহাসন, দামি সিংহাসন, যেখানে তার কাছের লোকজনও যেতে পারতো না, এমন সিক্রেট জায়গাতে রেখে এসেছে। সেই সিংহাসনটাকে মুহূর্তের মধ্যে এনে দেওয়ার জন্য জিন প্রস্তাব গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এবার একটু প্রাসঙ্গিক হিসাবে বলি, জিন যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহর পৃথিবীতে মানুষের চেয়ে শক্তিশালী আর কোনো প্রাণী নাই। আপনার বিবেচনার দিক থেকে মানুষের শক্তি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেমন পাওয়ার দিয়েছেন? জিন বলেছে আপনি উঠতে যত সময় লাগবে, এই সময়ের ভিতরে আমি আপনার সামনে সিংহাসন হাজির করব। এদিকে আরেকজন বলে উঠলো, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। আল্লাহু আকবার। এবার মানুষের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, যে লোকটা যেমন তেমন মানুষ ছিল না, বিজ্ঞ প্রাজ্ঞ যোগ্য অভিজ্ঞ একজন আলেম ছিল, বিশেষজ্ঞ একজন আলেম ছিল। সেই আলেম দাঁড়িয়ে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। পয়গম্বর সুলাইমান, জিন বলেছে বসা থেকে দাঁড়াতে যতক্ষণ লাগবে আপনার, এর আগেই সিংহাসন হাজির করবে। আমি আলেম আপনাকে কথা দিচ্ছি, চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে, এর আগেই আমি আপনার সামনে সিংহাসন হাজির করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো মানুষের পাওয়ার বেশি না জিনের পাওয়ার বেশি? আবার শুধু মানুষ না, আলেম মানুষ থাকবেন আলেমদের সাথে আছে ইনশাআল্লাহ। মরার সময় তো আলেমই লাগে, তাহলে বিরোধিতা করে দরকার কি? কত পাওয়ার, সুপার পাওয়ার।
আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলক ফেলতে মেলতে আবার ফেলতে কত সময় লাগে? 1 সেকেন্ড লাগে না। উনি বলছেন যে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলক ফেলানোর আগেই আমি আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন 7 প্রাসাদের অন্দরমহলে সিক্রেট তালাবদ্ধ লক করা ঘর থেকে এনে আপনার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। এটা আনুষঙ্গিক কথা, গল্প তো আসছে, আপনারা অনেক অধীর আগ্রহ নিয়ে অনেকে শোনার চেষ্টা করছেন বিলকিস রানী সুলাইমান পয়গম্বরের ঘটনা। আবার যদি হয় সেটা সরাসরি কোরআন থেকে, শুনতে তো ভালো লাগারই কথা, কিন্তু এত সময় নাই যেহেতু ধারাবাহিক পর্ব আমার। এরপরে পয়গম্বর কাছে তার সামনে নিয়ে আসা হলো, নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আন তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। তারপরে নিয়ে আসা হয়েছে, আনার পরে পয়গম্বর এবার বললেন যে এটার আকৃতিটা একটু এদিক সেদিক করা যায় না? আমরা অনেক সময় তুলনা করি মতো, আর এর তো অমুকের মতোই দেখা যায়, এটা তো ওইটার মতোই দেখা যায়। তো এখন হুবহু না করে এটা একটু আকৃতি বিকৃতি করে, কারুকার্যে একটু নান্দনিক নতুন কিছু চয়ন করে যুক্ত করে পরিবর্তন বিবর্তন আবর্তন করা যায় না? করা হলো, আবর্তন করা হলো, বিবর্তন করা হলো, চেঞ্জ আনা হলো হালকা পাতলা। এবার রানী বিলকিস চলে আসছে, আসার পরে কিলা আহাকাদা আরশুক, পয়গম্বর জিজ্ঞেস করলেন এটা কি তোমার সেই সিংহাসনটা নাকি? তো এখন রানী বিলকিস কি বলে? ক্বালাত কাআন্নাহু হু, ওইটার মতোই তো লাগে। আল্লাহু আকবার। এটা কেমন মুআজিজা! চোখের পলক ফেলার আগেই চলে আসলো সিংহাসন, আবার এর মধ্যে কারুকার্যে চেঞ্জ করা হলো, আনা হলো পরিবর্তন, আবার জিজ্ঞেস করা হলো এটাই কি তোমারটা নাকি? বলে কাআন্নাহু হু, ওইটার মতোই তো লাগে। আল্লাহু আকবার। এই মুআজিজা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুআজিজা দান করা হয়েছিল। তাফসীরের কিতাবে এসেছে যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে প্রস্তাব করলো যে চোখের পলক ফেলার আগে আমি নিয়ে আসব, সে আসলে মানুষ ছিল না, ফেরেশতা ছিল। 2 রকমের মন্তব্যই এসেছে, মানুষও বলা হয়েছে, আবার এলেম ওয়ালা ফেরেশতাও উদ্দেশ্য করা হয়েছে। যেটাই হোক, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আলামিনই তার ভালোটা জানেন, সঠিকটা জানেন। আমাদের বোঝার এবং বোঝানোর উদ্দেশ্য ছিল হায় আসার সময় ঠেকাতে হবে হাত দিয়ে। কোন হাত দিয়ে? কোন হাত? বাম হাত দিয়ে ঠেকাতে হবে। হাই আসছে, আওয়াজ নাই, কোনো সাউন্ড ছাড়া, একেবারেই সাউন্ড ছাড়া হাই তোলার সময় এভাবে হাত দিয়ে আমরা এইভাবে, হাতের তালু থাকবে সামনের দিকে, এইভাবে আমরা হাই তোলার সময় প্রতিহত করব। কারণ নবীজি বলেছেন যেহেতু এটা মিথ্যা হওয়ার বিন্দু পরিমাণ ন্যূনতম সংশয় সন্দেহের অবকাশ নাই, এই জন্য আমি আজকে থেকে সুন্নাহর উপর আমল করবো ইনশাআল্লাহ। এবার আসুন, নামাজের মধ্যে হাত বাঁধা থাকে, এখন আমি কি বাম হাত বের করব না ডান হাত বের করব জানার দরকার আছে না নাই? যখন যে হাত দিয়ে আপনি করার অপশন থাকে, এইভাবে আছেন, তখন ডান হাত আপনার উপরে, ডান হাত দিয়ে আওয়াজ ছাড়া। কিন্তু এই আওয়াজগুলো মসজিদে শীতের সিজনে বেশি হয়, আল্লাহর রাস্তে মাফ করবেন যদি কারো কমন পড়ে, এটা শিখার দরকার আছে না? সব কিছু কোরআন হাদিস দিয়ে বোঝাইতে হবে এমন তো না, সামাজিকতা বলতে তো কিছু একটা আছে। মসজিদের যে জানালাগুলো আছে, ইমার্জেন্সি থুতু আসলে ফেলবো আমরা, ইমার্জেন্সি। আর একান্ত যদি আওয়াজ করে থুতু খপ কফ নিক্ষেপ করতে হয়, আল্লাহর ওয়াস্তে নিচে চলে যাব, বাহিরে চলে যাব, অথবা অজুখানা আছে সেখানে চলে যাব। নামাজিদের একটা রুচির ব্যাপার সেবার আছে না নাই? এখানে তসবি টিপতেছেন, জপতেছেন বা নামাজ পড়তেছেন, ওদিক থেকে যদি কেউ বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় কুশব্দ করে, কাশি দেয়, আওয়াজ করে, তো এই কাজগুলো আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। সামাজিকতা, ভদ্রতা, শিষ্টাচারিতা, এটাও ইসলামের একটা অংশ বলা যেতে পারে। এজন্য অসামাজিক কিছু কাজ করবো না ইনশাআল্লাহ। তো হাই তোলার সময় বাম হাতে, আর নামাজের সময় যে হাত আগে থাকবে সেই হাতেই। কেন? নবীজি বলেছেন শয়তান হাসে আওয়াজ করলে, আবার রাসূল বলেছেন শয়তান তার মুখ দিয়ে প্রবেশ করে। তো আমরা ইফরিতুম মিনাল জিন থেকে যেটি শিখলাম যে শয়তান শুধুমাত্র মুখ দিয়ে প্রবেশ করতে পারে এমন না, বরং জিনকে আল্লাহ এমন শক্তি দিয়েছেন সেই 7 রাজপ্রাসাদের অন্দরমহল থেকে তালাবদ্ধ করা সিংহাসনও তুলে নিয়ে আসতে পারে মুহূর্তের মধ্যে। সুতরাং জিন জাতির শক্তি আছে না নাই? অবশ্যই আছে। আর এক্সাম্পল দিলে বুঝবেন, মসজিদে আকসা, বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দিস ফিলিস্তিনে অবস্থিত। আপনারা জানেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন দিয়ে সেই মসজিদ নির্মাণ করেছিলেন। আল্লাহু আকবার। সমুদ্রের অতল গহ্বর থেকে, সাগরের তলদেশ থেকে বিভিন্ন কোয়ালিটির পাথর এনে এনে শয়তান এবং জিন, যারা পয়গম্বরের এই কাজ করে শরীক থেকে, মসজিদ নির্মাণের কাজে শরীক থেকে সওয়াব প্রত্যাশী ছিলেন, তারা ছিল নেককার জিন। আর শয়তান যারা ছিল, এরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পয়গম্বর সুলাইমানকে ভয় পেয়ে তারাও কাজ করতে বাধ্য হতো। কিন্তু যদি দেখতো সুলাইমান পয়গম্বর আর নাই, তাহলে কাজও নাই, এমন ছিল শয়তান যেগুলো। এবার আসুন, সন্ধ্যা ঘনিয়ে আসলো, সন্ধ্যার সময় কিছু কাজ আছে। সন্ধ্যাবেলার বাচ্চাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফর্মুলা প্রেসক্রিপশন দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, সূর্য যখন অস্তমিত হতে যায় ঠিক এই মুহূর্তে ফাকুফু সিবিয়ানাকুম, তোমাদের বাচ্চা যারা আছে, ছোট বাচ্চা যারা আছে, এদেরকে ঘরে বন্দী করে রাখো। কেন? ফা ইন্নাশ শাইতানা তানতাশিরু হিনা ইজিন, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন শয়তান যারা আছে, শয়তান জিন যারা আছে, এরা রাস্তার অলিতে গলিতে, এই গলি সেই গলি, জানালার ফাঁকে ফুঁকে আশপাশ দিয়ে ছড়ায় ছিটায় যায়। এই জন্য নবী বাচ্চাদের প্রতি দয়াদ্র হয়ে, দয়াশীল হয়ে গার্ডিয়ানদেরকে বলে দিয়েছেন, সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ঘর থেকে বের হতে দিও না, ঘরে আটকে রাখবা। শয়তান থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? বাচ্চারা ভয় পায় শুনতেছি, ওই দিন এক বাচ্চা আসছে বাথরুমে গেলে ভয় পায় না। তোমার হাতিয়ার, তোমার অস্ত্র হচ্ছে ন্যূনতম বিসমিল্লাহ। দোয়া যদি নাও পারো, বিসমিল্লাহ বলে বাম পা দিয়ে প্রবেশ করো, তাহলে তোমাকে শয়তান কোনো আক্রমণ করতে পারবে না। এই বিশ্বাস, আস্থা, ইয়াকিন ভিতরে রাখো, সাহস যোগাও, হিম্মত তৈরি করো, ইমানি শক্তিতে বলিয়ান হও, ইনশাল্লাহ শয়তান তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্যই এই আমলগুলো নিয়ে আলোচনা করা। তো সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ঘরে আমরা আটকে রাখবো, কারণ ওই সময় শয়তান ছড়িয়ে ছিটিয়ে যায়। আরো কিছু আমল দিয়েছেন, সন্ধ্যা হওয়ার পরে আগলিক বা বাকা, ঘরের দরজা যেটা আছে বন্ধ করে দাও। রাসূল আরো বলেছেন যে ওয়া আতফি মিসবাহাকা, এবং ঘরের যে বাতি আছে এটা ঘুমানোর সময়ের আমল, ঘুমের সময় সেই বাতিটাকে বন্ধ করে দাও। ওয়াজকুরিসমাল্লাহি, এবং সবগুলো কাজ করার আগে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। ওয়া আউকি সিকাআকা, এবং পানপাত্র যা আছে, জগ আছে অথবা বোতল আছে, মুখখাটা খোলা, জগের মুখা খোলা, আল্লাহর হাবিব বলেছেন ঢেকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়া খাম্মির ইনাআকা, ঘরের ভিতরে যে বাসন কোসন আছে, অন্যান্য পাত্র যেগুলো আছে, মুখ যদি খোলা থাকে, ওপেন থাকে, সেটাকে বন্ধ করে দাও। রাসূল বলেছেন আরো ওয়ালাউ তা'রুজ আলাইহি শাইআন, সামান্য কিছু দিয়ে, একটা কাগজ হোক, একটা পত্রিকার কাগজ হোক, একটা খাতা হোক, বা এই জাতীয় ঢাকা যায় এমন যে কোনো জিনিস হোক, রাসূল বলেছেন রাত্রে ঘুমানোর আগে দিয়ে কোনো কিছু এভাবে ওপেন রাখবা না, খোলা রাখবা না, হালকা পাতলা কিছু দিয়ে হলেও ঢেকে রাখবা। আর সব কাজ করার শুরুতে বিসমিল্লাহ অবশ্যই পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই হাদিসের মধ্যে আমরা কয়েকটি আমল পেলাম। এক নম্বর আমল, বাচ্চাদেরকে সন্ধ্যাবেলায় ঘরে আটকে রাখবো, 1 ঘন্টা 2 ঘন্টা পরে বের করেন, এটা আছে পরের অংশে। কিন্তু সন্ধ্যা হলে বাচ্চাদেরকে বাহিরে ছাড়বেন না। আর বাচ্চা যারা আছো, কার্টুন দেখবা না, ভয়ঙ্কর ভূতের ছবি দেখবা না, যত দেখবা গেমস খেলবা, কার্টুন দেখবা, ভয়ঙ্কর ছবি দেখবা, ভিডিও ফুটেজ দেখবা, দিনের বেলায় যা দেখছো ঘুমের ভেতর স্বপ্নের ভিতরে তাই দেখবা। এই জন্য বাচ্চা যারা আছে তারাও দেখবা না, গার্ডিয়ান যারা আসছি এই বরাত দিয়ে কমপক্ষে বাগাইতেছে, পাগলাইতেছে, মিথ্যা ভুল তথ্য না দিয়া, মিশা কথার এই ধরনের আপত্তি না তুলে বাচ্চাদেরকে বলুন যে মসজিদে আলোচনা হয়েছে, এই সময়ে শয়তান চলে আসে, ঘর থেকে বের হবা না, এই সময়ে শয়তান চলে আসে, ঘর থেকে বের হওয়া যাবে না, কার্টুন দেখবা না, বাজে ছবি দেখবা না, এরপরে গেমস খেলবা না, তারপরে ভয়ঙ্কর কোনো ভিডিও ফুটেজ দেখবা না, দেখলে হুজুর বলছে, এটা বললে তো মিথ্যা হবে না, এটা বললে মিথ্যা হবে না। কিন্তু ওই যে বিড়া কি বলে, যেই বাচ্চা যেটা বললে ভয় পায়, পাগল আসতেছে, কুত্তা আইতেছে, ভাগাইতেছে, বাচ্চাদেরকে এরকম মিথ্যা ভয় দেখানো হয়, এটাও মিথ্যার শামিল, এটা বলা যাবে। 1 নম্বর সবক, বাচ্চাদেরকে আমরা কন্ট্রোল করবো সন্ধ্যাবেলায়। 2 নম্বর, আমরা যখন ঘরকে তালা ভিতর থেকে বন্ধ করব, লক করব দরজাটাকে, তখন ওয়াজকুরিসমাল্লাহি, অর্থাৎ বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হবে। এরপরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়া আতফি মিসবাহাকা, বাতি অফ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘুমানোর আগে বাতিটা, লাইটটা অবশ্যই বন্ধ করতে হবে। মোবাইলের লাইট জ্বালানো থাকলে তো সমস্যা নাই, আছে নাকি? আচ্ছা, কোরআন হাদিস বাদ দিয়ে একটু সায়েন্টিফিক দিক নিয়ে কথা বলি, বিজ্ঞান বা সায়েন্সের দিকটা নিয়ে কথা বলি। ভুল হলে ধরায় দিয়ে আমার, আমি কাঁচা কথা বলি না, অথেন্টিক, নির্ভরযোগ্য, যেটা জাস্টিফাই নিজে করেছি, যাচাই বাছাই করেছি, পরিশেষে দেখতে পেলাম যে এটাই রাইট, এটাই সত্য, সেই কথাটা এখানে আনার চেষ্টা করি। বস্তা পচা, গান্দা, মিথ্যা, গল্প, আজগুবি, বানোয়াট, ভিত্তিহীন এই জাতীয় কথা বলার পারতপক্ষে চেষ্টা জানা সত্ত্বে আমি ইনশাল্লাহ করি না। যেটা নির্ভরযোগ্য সেটাই বলার চেষ্টা করছি। আজকে মানুষের, মহিলাদের বন্ধাত্বের সংখ্যা বাড়ছে, বিগত দিনের তুলনায় বন্ধাদের সংখ্যা বেড়েছে। বন্ধা ছিলেন তো, বাচ্চা হয় না, 12 বছর 13 বছর 14 বছর চলে যায়, বাচ্চা হয় না। এটার নেপথ্য কারণ কি? নারী পুরুষ দুজনেই সমানভাবে দায়ী, সায়েন্সের দিক থেকে, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী বলছি। এক এক করে মানুষের অনেকগুলো হরমোন থাকে, এক একটা হরমোনের এক একটা নাম থাকে। আমি যতটুকু জেনেছি 5 প্রকারের হরমোন পেয়েছি, কম বেশ থাকতে পারে। এর মধ্যে একটা হরমোনটা কি জিনিস সেটাও তো আগে জানার দরকার আছে। হরমোনটা হচ্ছে রসাত্ম একটা জিনিস, রসালো একটা জিনিস। এই জিনিসটা নির্দিষ্ট গ্রন্থি থেকে নিঃসরিত হয়, বের হয়, নিঃসৃত হয়, নির্দিষ্ট সময়ে নিঃসৃত হয় এবং নির্দিষ্ট সময়ে নিঃসৃত হয়ে রক্তের সাথে মিশে যায়। মোটামুটি ধরে নেই এটা হচ্ছে হরমোন। এর মধ্যে একটা হরমোনের নাম আছে টেস্টোস্টেরন। ডাক্তার সাহেব এই নামেই তো নাকি?
আমাদের সামনে ডাক্তাররাও আছে আলহামদুলিল্লাহ। টেস্টোস্টেরন হরমোন, এটা হচ্ছে একজন পুরুষত্বের অহংকার করার মতো একটা হরমোন, যেটা না থাকলে একজন পুরুষ তার পুরুষত্ব থাকে না। এটাকে টেস্টোস্টেরন হরমোন বলা হয়ে থাকে। এই হরমোনটা নির্গত হয় রাত্রে যখন মধ্য রজনী আসে 12টার দিকে। 12টার দিকে সেই হরমোনটা নিঃসৃত হয়। নিঃসৃত হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে 12টার আগেই আপনাকে ঘুমাতে হবে। শুধুমাত্র ঘুমালেই হবে না। আপনি মনে করতেছেন 1 মিনিট আগে ঘুমাই দিতে হবে, 12টার আগে 11:59 যখন হয় তখনও তো 12টার আগে না, আগে ভাগে ঘুমাতে হবে। ঘুমে বিভোর থাকতে হবে, মত্ত থাকতে হবে, লিপ্ত থাকতে হবে, গভীর ঘুমে নিমগ্ন থাকতে হবে 12টার আগেই। অর্থাৎ 10টার দিকে যদি কেউ ঘুমায় যেতে পারে তাহলে রিল্যাক্সে তার সেই হরমোনটা নিঃসৃত হবে, তার জোয়ানির শক্তি বাড়বে, তার যৌবন শক্তি বাড়বে এবং বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা থাকবে, শক্তিশালী ভূমিকা থাকবে। এই জন্য ঘুমাতে হবে আগে 12টার আগেই ঘুমাতে হবে। শুধু ঘুমালেই হবে না, বরং লাইটটাকে অফ করতে হবে। এটা হচ্ছে এই আলোচনার সাথে রিলেটিভ কথা। রাসূল বলেছেন ওয়া আতফি মিসবাহাকা, ঘুমাতে যাওয়ার আগে বাতিটা অফ করে ঘুমাও। 1450 বছর আগের কথা, 1450 বছর পরে বিজ্ঞানের রিসার্চ বলছে বাতি অফ করতে হবে, লাইট অফ করতে হবে, তারপরে ঘুমাতে যাবে। আপনি ঠিকই বাতি অফ করছেন, বউ একজন বিয়ে করছেন, হেভিডি টিভি দেখতেছে, হেভিডি আপনার মোবাইল টিপতেছে, ট্যাব চালাইতেছে, আলো আপনার চোখে আসতেছে। এই আলো থাকলে হরমোন যেটা নিঃসৃত হওয়ার কথা সেটা নিঃসৃত হবে না, কারণ শর্ত মোতাবেক হয় নাই। 12টা বাজছে ঠিকই, ঘুমাইছেন ঠিকই, কিন্তু বাতি অফ করেন নাই। তাহলে ওই যে হরমোন সেটা তখন নিঃসৃত হবে না ওই দিনের জন্য। আগামী দিন একই কাজ করলেন, পরের দিন একই কাজ করলেন, দিনে দিনে রাত জাগার অভ্যাসে পরিণত করলেন। আপনার হরমোন এটি নষ্ট হচ্ছে, বিনষ্ট হচ্ছে এবং সেই কাঙ্ক্ষিত শক্তি নষ্ট হচ্ছে, যার কারণে অনেক বাবারাই এখন সন্তান জন্মদানের ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকে। কিন্তু এটার কারণেই যে এই সমস্যা, আমি এটা বলছি না। তকদির বলতে তো একটা বিষয় অবশ্যই আছে, কিন্তু আপনি যদি রাত্রে কুয়াশার মধ্যে মাওয়া রোডের থেকে মাঝখান দিয়ে দৌড়াইতেছেন, আমি ডাইনেও যাবো না বামেও যাবো না, গাড়ি লাগাই দিলে লাগাই দেবো, তকদিরে যাই আছে তাই হবে, এরকম করলে এটা তকদির নাকি? বাঁচার দরকার আছে না নাই? আপনার নিজের সেফটির জন্য আপনার সাইড নিয়ে হাঁটতে হবে, তারপরে হচ্ছে তকদিরের মাসালা। আপনি বলতেছেন যে তকদিরে লেখা থাকলে রাত জাগলেও হবে, নামাজ লাগলেও হবে না, এমন না। আপনার চেষ্টা তো অবশ্যই থাকতে হবে। তো ডাক্তারের দৃষ্টিকোণ থেকে আজকে বন্ধ্যাত্বের সংখ্যা বেড়েছে, পুরুষত্বহীনতার সংখ্যা বেড়েছে। তার কারণ হচ্ছে এই যে টেস্টোস্টেরন হরমোন যেটা নিঃসৃত হয় রাত 12টার সময়, 12টার দিকে, এবং ঘুমে নিমগ্ন থাকতে হয় আগ থেকেই, তখনই নিঃসৃত হয়, এবং লাইট অফ থাকতে হয় তখনই নিঃসৃত হয়। তখনই একজন পুরুষ তার পুরুষত্ব নিয়ে গৌরব করতে পারে, বাচ্চা প্রজননের জন্য সে শক্তিশালী বলিয়ান ভূমিকা রাখতে পারে। আর একজন নারী একই অবস্থা, সেই সময়ে তার হরমোন নিঃসৃত হয়। যদি না ঘুমায়, রাত জাগার অভ্যাসে পরিণত করে, আস্তে আস্তে বন্ধায় পরিণত হবে। 10 বছর, 15 বছর, 20 বছর চলে যাবে, বাচ্চার গর্ভে আসবে না। বিবাহ পূর্ব যারা ব্যাড রিলেশনে লিপ্ত আছো যুবক কিশোর তরুণেরা, তোমাদের জন্য বার্তা হচ্ছে, আজ যদি চেটিং করে করে রজনী দীর্ঘ করো, রাত গভীর করো, রাতের পর রাত যদি এইভাবে তোমার সেই আকৃষ্ট যেই মেয়ের প্রতি তুমি তাকে যদি এইভাবে চেটিং আর ডেটিং এর মধ্যেই নিমগ্ন থাকো, তোমার ব্যাপারেও শুধুমাত্র কোরআন আর সুন্নাহর দৃষ্টিভঙ্গি নয়, বরং সায়েন্টিফিক দিক তোমাকে তুলে ধরছি যে তোমার জীবনে অবাল পরিণাম আসতে পারে। বিয়ার আগে 7-8 বছর প্রেম কইরা অবৈধ রিলেশন করে, চেটিং করে করে রাত গহীন করেছো, গভীর করেছো, হরমোন নিঃসৃত হতে পারে নাই, তুমিও বাবা হতে পারবা না। যারা শুনছো মায়েরা, তোমরাও বোনেরা মা হতে পারবা না যদি আজকে থেকে নিজেকে না শুধরাও। এই জন্য বাচ্চাদের প্রতি গার্ডিয়ানরা সদয় হন, তাদের প্রতি মনোযোগী হন। মন চাইলেই মোবাইলটা বাচ্চার হাতে দিয়েন না, আল্লাহর হস্তে দিয়েন না, আল্লাহর হস্তে দিয়েন না। ইমাম সাহেবরা সমাজের বাস্তবতা তুলনামূলক বেশি জানে, এই জন্য হৃদয়ের গহীন থেকে কান্না করে করে বলতে মন চায় আপনাদেরকে, হাতে পায়ে ধরে ধরে বলতে মন চায় আপনাদেরকে, মোবাইল মা চালায় সরল মনে, মেয়ের হাতে ছেলের হাতে মোবাইলটা দিয়ে রাখছেন, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত। আপনার 13, 14, 15, 16 বছরের মেয়েটা, 17 বছরের ছেলেটা আপনার মোবাইল হাতে নিয়ে, আপনি তো মনে করেন আমার মাইয়া ছোট মানুষ, গেমস দেখতেছে, গেমস খেলাইতেছে, নাইলে কার্টুন দেখতেছে। 17 বছরের মেয়েটা ছোট কথা বলেন, 16 বছরের মেয়েটা ছোট? আসলেই অবাল পরিণাম ভোগ করতে হবে। চেটিং হবে, ব্লক মেরে রেখে দিবে আপনার কাছে ফেরেশতা। আমার মাইয়ার মতো, আমার পোলার মতো 8-10টা পুরা গ্রামের মধ্যে আরেকজন পোলা নাই, আরেকজন মাইয়া নাই। পরে হঠাৎ করে শুনেন যে দুর্ঘটনাটা ঘটেছে। তো আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই বন্ধ্যাত্বের সংখ্যা যদি আমরা সেই আগের মতো করে কমিয়ে আনতে চাই, তাহলে এই সায়েন্টিফিক দিক মানতে হবে। এবং রাসূল যে বলেছেন আতফি মিসবাহাকা, ঘুমানোর আগে বাতি অফ করো, লাইট অফ করো, এই দিকটাও মানতে হবে, এই প্রেসক্রিপশন মানতে হবে। তবেই আশা করা যায় এই বন্ধ্যাত্বের অবসান হবে, বন্ধ্যাত্ব দূরীভূত হবে ইনশাআল্লাহ। আরও একটি কথা, এটাও সায়েন্সের কথা, ডাক্তারি কথা, প্রতিবন্ধীর সংখ্যা আগের চেয়ে এখন কম না বেশি? সবাই বলেন না? প্রতিবন্ধী সন্তানের সংখ্যা তুলনামূলক আগের চেয়ে এখন বেশি। একটা কুকুর, আল্লাহর রাস্তায় মাইন্ড করবেন না, এটা এক্সাম্পল হিসাবে তুলনা করছি না।
একটা ছাগল বছরে বছরে বাচ্চা দেয়, একটা করে না, কয়েকটা করে। কুকুরের বাচ্চা কয়টা হয় সর্বোচ্চ? হ্যাঁ, 5-6টা বলে হয়। সিজার তো লাগেই না, ডাক্তারি হাসপাতালে তো যাওয়া লাগেই না, বরং সবগুলো প্রত্যেকটা বাচ্চা দেখতেও সুন্দর হয়। বিড়ালের বাচ্চাগুলো আদর করতে মন চায়, এত নয়নাভিরাম হয়, দৃষ্টিনন্দন হয়, এত সুন্দর আর চমৎকার হয়, একটাও প্রতিবন্ধী হয় না। আমাদের মায়েদেরও এক সময় প্রতিবন্ধী এত বেশি হতো না, এখন কেন বেশি হয়? আতফি মিসবাহ হাকা, নবীজি যে বলছেন রাতে ঘুমানোর আগে লাইট তাড়াতাড়ি অফ করো, ঘুমাতে যাও। আর সায়েন্স যে এখন বলল যদি বাতি অফ না করো সেই হরমোনটা নিঃসৃত হতে পারে না, আগে আগে যদি ঘুমাতে না যাও হরমোন নিঃসৃত হতে পারে না। হরমোন নিঃসৃত না হলে হয়তো মহিলা বন্ধাত্ব অবস্থা তার ভিতরে বিরাজ করবে, অথবা সন্তানাদি হলে সেটা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার কথা না, ডাক্তারদের কথা, বিজ্ঞানীদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে, মাদেরকে এবং আমাদের যারা পুরুষ যারা আছে সবাইকে সঠিক নিয়মে, সঠিক সময়ে, সঠিক কাজ করা তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।